আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল আলফা এডুকেয়ার্স। তো আজকের টপিক হচ্ছে সরল। আজকে আমরা জানবো যে কিভাবে সরল করতে হয়, অর্থাৎ সরলের যে নিয়মগুলো, সেই নিয়মগুলো আমরা জানবো। সাধারণত এটা এমন একটা টপিক যেখানে ক্লাস 4 থেকে শুরু করে হায়ার লেভেল পর্যন্ত প্রত্যেকেরই আমাদের কাজে লাগে, এমনকি চাকরির পরীক্ষাতেও এটা খুব দরকার হয়। তাই আজকে আমরা এই টপিক নিয়ে কিছু আলোচনা করব। তো লেটস স্টার্ট ইট। তো প্রথমত আমরা জানবো যে এই সরল করার আগে একটা নিয়ম আছে। আমরা জানি দেখি যে বদমাস, এই বদমাসে আমরা প্রথমে যে নিয়মটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে বিফোর ব্র্যাকেট। ও দিয়ে হচ্ছে অফ, ডি দিয়ে হচ্ছে ডিভিশন, এম দিয়ে হচ্ছে মাল্টিপ্লিকেশন, এই দিয়ে হচ্ছে অ্যাডিশন, আর এস দিয়ে হচ্ছে সাবট্রাকশন। অর্থাৎ আমাদের এই সরল করার আগে বেশ কিছু নিয়ম অ্যাপ্লাই করতে হয়। প্রথমে যেটা হচ্ছে আমাদের ব্র্যাকেট, অর্থাৎ প্রথমে আমরা কাজ করব ব্র্যাকেটে। ব্র্যাকেটের মধ্যে প্রথমে পড়ছে আমাদের এইটা প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনী, আর লাস্টে কি আছে থার্ড বন্ধনী অর্থাৎ তৃতীয় বন্ধনী। ঠিক আছে, তাই সরল করার আগে সর্বপ্রথম আমরা মাথায় রাখবো যে এই বন্ধনীগুলো, কিন্তু এই তৃতীয় বন্ধনী ছাড়া অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটে বন্ধনী ছাড়াও আরও একটা বন্ধনী রয়েছে, সেটা হচ্ছে আমাদের রেখা বন্ধনী। তাই কোনো অঙ্কে যদি রেখা বন্ধনী থাকে তাহলে তার আগে সব সময় তার কাজ সর্বপ্রথম করব। তো আমাদের রেখা বন্ধনী কি হয়, এইরকম একটা দাগ, এটাকে বলা আমাদের কি রেখা বন্ধনী। ওকে, ক্লিয়ার? এরপর আমরা কাজ করব অফ মানে হচ্ছে এর। যদি কোনো অঙ্কে কিছু না বলা থাকে, অর্থাৎ কোনো এমন একটা অঙ্ক রয়েছে যেখানে কি আমরা এর ব্যবহার করব, এর মানে কি গুণ। ওকে, এরপরে আমরা জানবো কি ডিভিশন। ডিভিশন মানে হচ্ছে কি আমাদের ভাগ, অর্থাৎ কোনো যদি অঙ্কে ডিভাইডেড বা এরকম থাকে, ভাগ থাকে বা এরকম থাকে, তাহলে তার আগে কাজ আমরা করব। এরপরে দেখো আমরা দেখব যে মাল্টিপ্লিকেশন, অর্থাৎ এই যে মাল্টিপ্লিকেশন মানে কি গুণ। ওকে, তারপর আমরা কাজ করব কি অ্যাডিশন। অ্যাডিশন মানে কি যোগ। তারপরে কাজ করব কি আমরা সাবট্রাকশন, সবশেষে অর্থাৎ এটা হচ্ছে বিয়োগ। ক্লিয়ার? তাহলে আমাদের এই নিয়ম কিন্তু অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে বদমাস নিয়ম। এই বদমাসে আমরা কি প্রথমে ব্র্যাকেট, সেটা হচ্ছে প্রথমে রেখা বন্ধনী যদি থাকে তাহলে রেখা বন্ধনী, তারপর ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তাহলে বন্ধনী কাজ শেষ। এরপর আমরা দেখব অফ, অর্থাৎ এর যদি থাকে, যেখানে যেখানে এর থাকবে তার কি আমরা সেখানে এর আগে কাজ করব। এর মানে হচ্ছে গুণ, তার মানে এই না যে গুণ এবং এর যদি থাকে তাহলে আমরা দুটোই অর্থাৎ গুণটা আগে করব, ওটা না। অ্যাকচুয়ালি যদি এর এবং গুণ একসাথে থাকে তাহলে কিন্তু আমরা আগে এর কাজ করব। যখন অঙ্ক করব তখন এই বিষয়টা আমি তোমাদের আরো ক্লিয়ারলি বলে দেবো। এরপরে আমরা দেখব কি যে ডিভিশন। ঠিক আছে, তাহলে ডিভিশন মানে কি ভাগ। কোনো অঙ্কে যদি ভাগ আগে থাকে তাহলে ভাগের কাজ আগে করব। এরপরে কি তোমাদের বলেছিলাম যে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, তারপর হচ্ছে অ্যাডিশন, লাস্টে কি সাবট্রাকশন। সো এইটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম, আর এই নিয়ম অনুযায়ী আমরা কিন্তু সরল করব। ওকে, সাপোজ ধরো এই একটা অঙ্ক, তো আজকে আমরা এই অঙ্ক বিশেষে যে নিয়মগুলো সেগুলো আমরা দেখব, ছোট অঙ্ক। তো প্রথমে দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের আছে 76 - 4, ঠিক আছে, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট 6 + 90 - 48 - 57 - কত 70, অর্থাৎ এটা হচ্ছে রেখা বন্ধনী। আচ্ছা, এবার দেখো আমরা কি এগুলো তো বুঝতে পারছি, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট আর এই রেখা বন্ধনী। তাই তোমাদের নিয়ম অনুযায়ী প্রথমে বলেছিলাম যে বদমাস নিয়ম, যে নিয়ম সেটা বিফোর ব্র্যাকেট, আর ব্র্যাকেটের সর্বপ্রথম আমরা কাজ করব রেখা বন্ধনী। ঠিক আছে, তাই আমরা দেখো রেখা বন্ধনী কোথায় আছে, এইটা হচ্ছে কি আমাদের রেখা বন্ধনী। তাই এগুলো যা আছে আমরা সেম লিখে দেবো। প্রথমে আমরা শুধু এইটুকুর কাজ করব। এই জন্য কি করলাম, = 60 -
6 অর্থাৎ এগুলো যা আছে আমরা এগুলো রেখে দিলাম কত 8 পর্যন্ত। ওকে, এবার দেখো আমরা এইটুকুর কাজ করব, অর্থাৎ 57 থেকে 17 বাদ দেবো। ওকে, তাহলে 7 থেকে 7 বাদ দিলে কত 0, 7 থেকে 1 বাদ দিলে কত হয় 4। তাহলে এবার দেখো আমাদের রেখা বন্ধনী কিন্তু উঠে যাবে, অর্থাৎ যেটা কাজ করব সেই বন্ধনীগুলো কি হবে আমাদের উঠে যাবে। তাই রেখা বন্ধনী উঠে গেল, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ক্লিয়ার? এরপরে দেখো আমরা কার কাজ করব, রেখা বন্ধনীর কাজ শেষ, তারপর কার কাজ ফার্স্ট ব্র্যাকেট। আমরা কত বলেছিলাম রেখা বন্ধনী, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, লাস্টে কার থার্ড ব্র্যাকেট। তাই এটা আমাদের কাজ শেষ। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি কি আছে, তাই আমরা এগুলো যা আছে লিখে দিলাম এই পর্যন্ত। এবার দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 48 মাইনাস কত আছে 40, তাহলে 48 মাইনাস 40 কত হয় 8। সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, অর্থাৎ যখন যে ব্র্যাকেটে কাজ করব আমরা বা যেটার কাজ করব সেটা কিন্তু উঠে যাবে। তার রেখা বন্ধনে উঠে গেল, এখানে ফার্স্ট ব্র্যাকেটও কিন্তু কি সেটা উঠে গেল। এরপরে কি আমাদের দেখো সেকেন্ড ব্র্যাকেট আছে, তাই সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব। তাহলে এটা কত আছে 19 মাইনাস 8, এটা দেখো 11 আসবে। তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, আছে কি থার্ড ব্র্যাকেট। এরপরে দেখো আমাদের লাস্ট যেটা কাজ সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের কাজ। তাহলে আমরা কি করব 17 6 মাইনাস 4 মাইনাস দেখো এটা অ্যাডিশন আছে অর্থাৎ যোগ আছে, তাহলে 16 প্লাস 11 কত করব এটা 17। ক্লিয়ার? এই অঙ্কে দেখো আমরা কি বলেছিলাম প্রথমে যোগের কাজ করব, লাস্টে কি বিয়োগ। তাই আমরা দেখো এখানে যোগ কিন্তু আমাদের একটা আছে, তাই কিছু না মানে কি প্লাস আছে, ঠিক আছে। আর এখানে দেখো এটা বিয়োগ এটা বিয়োগ, তাই আমরা করব প্রথমে দেখো এই পার্টটা বিয়োগ করছি, অর্থাৎ 76 থেকে 4 বাদ দেব। তাহলে 76 থেকে 4 বাদ দিলে কত হয় 72 মাইনাস দেখো এটা 17, ঠিক আছে। তাহলে এবার দেখো 72 থেকে 17 বাদ দেব, তাহলে 12 থেকে 7 বাদ দিলে কত হয় 5, আর 7 থেকে এখানে কত বাদ দেব 2, তাহলে 7 থেকে 2 বাদ দিলে কত 5, তাহলে উত্তর হয়ে যাবে কত 55। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের একটা বেসিক জিনিস, এই বেসিক যে অঙ্ক এটা হচ্ছে ফার্স্ট অঙ্ক। ঠিক আছে, তো এটা যদি কারো বুঝতে অসুবিধা হয় এই নিয়ম, তাহলে তোমরা নিচে অবশ্যই কমেন্ট করো। আর এরও কিন্তু আরও নতুন পার্টগুলো তোমাদের নিয়ে আসবো, আরও বেশ কিছু জটিল অঙ্ক যেগুলো কিন্তু এর পরের পার্ট যে ভিডিওটা আসবে সেখানে কিন্তু তোমাদের এগুলো নিয়ে আলোচনা করব। তো এই ভিডিও সংক্রান্ত তোমাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা হয় তাহলে নিচে কমেন্ট বক্সে জানাও। আর নতুন নতুন ভিডিও অবশ্যই আসবে, তো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। তব তক বি হ্যাপি অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং।